হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 46 নম্বর এবং 47 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে ইয়ামাটো নারুটোকে বলে সাকুরাকে ও আঘাত করেনি, আঘাত করেছে শুধুমাত্র তুমি। এটা শুনে নারুটো থমকে যায়। তারপর অতীতের এক দৃশ্যে দেখি যে জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর সেখানে দুয়ার মধ্যে মাস্টার জিরে এক গুরুতর আহত অবস্থায় বসে আছে আর বলে, সত্যি নারুটো তোমার কোনো কিছুই মনে নেই? বর্তমানে দেখি নারুটো বলে, তাহলে এই ব্রিজ আর ওই বড় গর্ত? ইয়ামাটো বলে, হ্যাঁ ওই সব কিছু তুমি করেছো। তারপরে নারুটো বলে, সাকুরার আঘাত তো আমি দিছি। ইয়ামাটো বলে, ওইটাও সাকুরা এই কথা তোমাকে বলেনি কারণ ও তোমাকে ব্লেম দিতে চায় না, আর দেখা যায় তো দোষ আমারও, আমি এগুলো আটকাতে পারিনি। আর আমি তোমাদের টিমের কমান্ডার, আমাকে এই কাজের জন্যই বেছে নেওয়া হয়েছিল। আমার কাছে কিছু পাওয়ার আছে নাইনটেলের চাকরাকে কন্ট্রোল করার। আমি যতক্ষণ তোমাদের টিমের কমান্ডার আছি ততক্ষণ তোমাদের কিছুই হবে না। তোমাকে এটা বলা ঠিক হবে কিনা জানি না, এই পাওয়ার তোমাকে সাসকের মতো পাওয়ারফুল করে দিতে পারে, কিন্তু এই পাওয়ার তোমার না, এটা নাইনটেলের। আর তুমি যদি এই পাওয়ার এভাবে ব্যবহার করে থাকো তাহলে তুমি তোমার আশেপাশে মানুষদেরকে হার্ট করতে শুরু করবে। তুমি এগুলো সম্বন্ধে জানো, কিন্তু তারপরেও তুমি ওই পাওয়ার ইউজ করো। আমি জানি তুমি সত্যি অনেক পাওয়ারফুল। তুমি যদি সাসকেকে বাঁচাতে চাও তাহলে নিজের পাওয়ার ইউজ করো, নাকি নাইনটেলের পাওয়ার। তারপর নারুটো বলে, হ্যাঁ আমি বুঝে গেছি। ওইদিকে সাই আর উরুচিমারুকে দেখি সাই নদীর পানিতে মুখ ধুচ্ছিল। উরুচিমারু বলে, কাবুটো এখন কি এগুলো করা খুব জরুরি ছিল? তখন কাবুটোকে দেখি ও ওর নাইফ ধুচ্ছিল। কাবুটো বলে, এখন যদি এগুলো না ধুই তাহলে এগুলোতে জং পড়ে যাবে। ওইদিকে সাকুরার হাত অলমোস্ট ঠিক হয়ে গেছিল। ও ওর ব্যাগ থেকে কিছু একটা বের করতে লাগে। তারপর সাইকে দেখি ও ওর মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছছিল। তখনই ওর কিছু একটা মনে পড়ে আর নিজের ব্যাগ চেক করে। সাকুরাকে দেখি ওর ব্যাগ থেকে সাইয়ের বই বের করে দেখতে লাগে। সাই ওকে বলেছিল, তোমরা সবাই চলে যাও, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি। তখনই সাকুরা সাইয়ের পিকচার বুক দেখতে পায় আর সাইকে জিজ্ঞেস করে, আমি কি এটা একটু দেখবো? কিন্তু সাই মানা করে দেয়। বর্তমানে সাকুরা ওই পিকচার বুক খুলে দেখে ওইদিকে সাই ওর ব্যাগ পিকচার বুক খুঁজছিল। ও তখন মনে মনে চিন্তা করে ওই বইটা মনে হয় পড়ে গেছে। এটা দেখে উরুচিমারু বলে, কি হয়েছে সাই, কোনো প্রবলেম নাকি? সাই বলে, না কোনো কিছুই না। কাবুটো বলে, লর্ড উরুচিমারু, আমরা যখন পৌঁছে যাব তখন আমাদের ওই জিনিসটার দরকার। উরুচিমারু বলে, আমাদের স্টকে থাকতে পারে। আর কাবুটো, তোমার ব্লাড গ্রুপ এ তাই না? কাবুটো বলে, না আমার ব্লাড গ্রুপ তো এবি প্লাস। ওইদিকে ইয়ামাটো আর নারুটোকে দেখি ওরা প্ল্যান ডিসকাস করছিল। তখনই সাকুরা পেছন থেকে ডাক দিয়ে বলে, তোমরা সবাই এদিকে আসো। ইয়ামাটো আর নারুটো ওখানে গিয়ে বইটা দেখে বলে, এটা তো সাইয়ের বুক তাই না? তখন ইয়ামাটো বলে, সাকুরা কি কিছু জানতে পেরেছো ওই বই থেকে? সাকুরা বলে, আমিও ভেবেছিলাম এই বই থেকে কিছু জানতে পারবো, কিন্তু তারপর ও বইটা খুলে আর বলে, এই বইয়ে তো কোনো ডায়লগ লেখা নেই, শুধু পিকচার আঁকা ফ্রন্ট এবং ব্যাক সাইডে আর লেফট সাইডে প্রত্যেকবার ওই পিকচার চেঞ্জ হয়। নারুটো তখন কিছু খেয়াল করে আর বলে, একবার ওর আউটফিটটা দেখো আর ওয়েপনটাও দেখো, এটা আগের পেজের। ইয়ামাটো বলে, ও আচ্ছা, এটা একটা ইয়াং ছেলের স্টোরি যে প্রত্যেকবার ফাইটের পরে আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। সাকুরা বলে, আরো প্রত্যেক ফাইটের পর ওর অপোনেন্টের ওয়েপন নিয়ে নিচ্ছে। তারপর সাকুরা খেয়াল করে সাদা চুলওয়ালা ছেলের প্রত্যেক লেফট পেজে আঁকা। নারুটো বলে, যদি এমন হয় তাহলে এর মাঝখানে কি আছে? সাকুরা তখনই ওই বইয়ের মিডল পেজ বের করে। ওইদিকে উরুচিমারুকে দেখি ওরা ওদের হাইড আউটে যাচ্ছিল। সাকুরা ওই বইয়ের মিডল পেজে বের করে আর দেখে ওই বইয়ের এক সাইডে শুধুমাত্র ড্রয়িং আঁকা। সাকুরা বলে, তো কোনো ফেসও নেই এখানে? নারুটো বলে, দেখো এই ড্রয়িং একবার, এটাকে সাইয়ের মতো দেখতে। সাকুরা বলে, কিন্তু এই সাদা চুলওয়ালা ছেলেটাকে? তখনই ওর মনে পড়ে সাই ওকে বলেছিল ওই বইটা ওর ভাইয়ের। ওইদিকে উরুচিমারু ওদের হাইড আউটে পৌঁছে গেছে। তারপর ওই গুহার দরজা খুলে আর উরুচিমারু বলে, তাহলে চলে যাওয়া যাক। তারপর ওরা গুহার ভেতরে ঢুকে যায়, কিন্তু ওদেরকে ইয়ামাটোর ক্লোন ঢুকতে দেখে ফেলে। তারপর ইয়ামাটোর ক্লোন ইয়ামাটোকে জানিয়ে দেয় হাইড আউটের কথা। এটা শুনে ইয়ামাটো নারুটোদেরকে বলে, আমার ক্লোন ওদের হাইড আউট খুঁজে ফেলেছে। টিম উরুচিমারু গুহার ভেতরে ঢুকে পড়েছিল। কিছু দূর হাঁটার পর সাই কিছু একটা দেখে ঘাবড়ে যায়। আমরা দেখি সাসকে ওখানে বসেছিল। সাসকে বলে, তোমরা অনেক লেট কেন? ওইদিকে নারুটো বলে, এটা অনেক অদ্ভুত ব্যাপার,
তারপর ওরা বেরিয়ে পড়ে হাইড আউটের উদ্দেশ্যে। সাকুরা বলে নারুটো আমরা সাইকে ফেরত নিয়ে আসবো। নারুটো বলে হ্যাঁ অবশ্যই। ওইদিকে অন্ধকারের ভেতরে সাসকে বসেছিল আর ও বলে তোমরা এত লেট কেন, আর তোমার তো কথা ছিল আমাকে নতুন জুৎসুতে হেল্প করার। এটা শুনে কাবুটো বলে দেখো ও আবার রুট ব্যবহার করছে। ওরোচিমারু বলে তুমি দুঃখী হও না, তোমার জন্য কিছু একটা নিয়ে এসেছি। এটা হলো একটা লিপ শিনোবি একদম তোমার মতো। কিন্তু সাসকে কিছুই মনে করে না। তারপর সাই বলে তাহলে তুমি হলে সাসকে উচিহা, আমার নাম হলো সাই। কিন্তু সাসকে বলে এতে আমি কি করব, আমি কি এখানে নাচবো? সাই বলে তাহলে তুমি এমনই। নারুটো আমাকে পছন্দ করে না আর ভেবেছিলাম আমাদের দুজনের জুড়ি হয়তো অনেক ভালো হবে। তখনই সাসকে ওর শারিনগান অ্যাক্টিভেট করে। সাই শারিনগান দেখার পর শুরু করে। এটা দেখে কাবুটো জুড়ে চিল্লাতে থাকে সাসকে বলে। আর সাই ভয়ে বসে পড়েছিল। সাই ভাবে আমার ভেতরে কোনো ফিলিংসই নাই, তাহলে ওর চোখে দেখার পর আমার ভয় কেন লাগছে? ওরোচিমারু বলে ওকে নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে সামলানো আমার থেকেও মুশকিল। সাসকে বলে ওরোচিমারু আমার এতে কোনো যায় আসে না, এখন চলো। তখন সাই উঠে আর বলে আমি তোমার ব্যাপারে নারুটোর কাছ থেকে অনেক শুনেছি, ও তোমাকে 3 বছর ধরে খুঁজছে। কিন্তু সাসকের অ্যাটিটিউড দেখো। সাসকে বলে হ্যাঁ হতে পারে, কিন্তু আমার মনে নেই এই ব্যাপারে। ওরোচিমারু বলে চলো জলদি। সাই বলে তুমি তো নারুটোর কাছে ভাইয়ের মতো, যতটুকু সাসকের থেকে জানতে পেরেছি। তখন সাসকে বলে ভাইয়ের কথা, যেটা শুধুমাত্র একটাই ছিল, আর ওখান থেকে সে চলে যায়। তারপর ওরোচিমারু কাবুটোকে একটা খাম দিয়ে বলে এটাকে ঠিক করে রাখো, আর ওখান থেকে চলে যায়। কাবুটো ওই খামটা খুলে দেখে ওখানে অনেকগুলো আনবো ব্ল্যাক অপস এর ইনফরমেশন ছিল, যেখানে ইয়ামাটোর নামও ছিল। বাইরে ইয়ামাটো বলে তাহলে সত্যি এটা ওদের হাইড আউট। নারুটো বলে তাহলে এখানে সাসকে আছে। ইয়ামাটো বলে যদিও ও এখানে নাও থাকে তাহলেও আমরা এখান থেকে কিছু না কিছু জানতে পারবো। নারুটো এগিয়ে যায় আর বলে ঠিক আছে, কিন্তু ইয়ামাটো ওকে থামিয়ে দেয় আর নিজের ক্লোনকে ওর ভেতরে অ্যাবজর্ব করে নেয়। তখন ইয়ামাটোর হাতে 3টা বীজ বের করে আনে আর বলে নারুটো একটা খেয়ে নাও আর সাকুরা একটা খেয়ে নাও। তোমরা যদি কোথাও হারিয়ে যাও তাহলে তোমাদের এটার মাধ্যমে খুঁজে বের করে ফেলবো আমি। সাকুরা বলে তাহলে আপনি এটার মাধ্যমে এত দূর চলে এসেছেন? নারুটো বলে কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো আপনি এগুলো কখন করলেন? ইয়ামাটো বলে ভুলে গেছো আমরা যখন হট স্প্রিং এ ছিলাম তখনই এগুলো করেছি, আর তা বাদে লেডি সোনাডে আমাকে এর ব্যাপারে আগেই বলে দিয়েছিল আর ওর উপরে নজর রাখতে বলেছিল। এগুলো এখন বাদ দাও, এখন এই বীজটা খেয়ে নাও। তখন ওরা দুইজন ওই বীজটা খেয়ে নেয় আর বলে তোমরা দুজন এখন রেডি হয়ে যাও। তারপর গুহার ভেতরে দেখি কাবুটো আর সাই কোথাও একটা যাচ্ছিল। সাই বলে আমি কি এখানকার বাকি মানুষদের সাথে দেখা করতে পারি? কাবুটো বলে একদমই না, কারণ এখানে আমরা বাদে আর কেউই নেই। ওইদিকে বাইরে ইয়ামাটো মাটিতে কান লাগিয়ে শুনছিল। তখন তিনি উঠে পড়ে আর বলে আমার মনে হয় না এখানে বেশি মানুষ আছে। সাকুরা বলে তাহলে আমরা ভেতরে কিভাবে যাব? ইয়ামাটো বলে আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাব। তখন সবাই রেডি হয়ে যায়। ইয়ামাটো আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে তখন মাটিতে একটা বড় গর্ত তৈরি হয়ে যায়। ইয়ামাটো বলে দুজনে এখানে থাকো আমার সিগন্যাল দেওয়া পর্যন্ত। তিনি তখন ওই গর্তে ঢুকে পড়েন আর কিছুক্ষণ পরে বাঁশি বাজানো আওয়াজ আসে। সাকুরা তখন ঢুকে পড়ে। ওইদিকে কাবুটো আর সাইকে দেখি কাবুটো একটা মোমবাতি জ্বালায় আর বলে এটা হলো তোমার ঘর আর এইদিকে বাথরুম আছে, এখন তুমি আরামে এখানে থাকো। তারপর কাবুটো বাইরে যায় আর বলে আমি বাইরে থেকে লক করে দিচ্ছি, কারণ তুমি জানো তুমি কি চিজ। কাবুটো তখন ওখান থেকে চলে যায়। সাই দরজার সাথে কান লাগিয়ে শুনে গেছে কিনা, তারপর সে সম্পূর্ণ ঘরের তল্লাশি করতে শুরু করে। ওইদিকে ইয়ামাটো বলে আমরা পৌঁছে গেছি, কিন্তু এই হাইড আউট সম্পূর্ণ পাথরের দেওয়াল দিয়ে ঘেরা। নারুটো বলে আমি একটা রাশিন গান মারছি, কিন্তু সাকুরা ওকে বলে থামো, আমরা যে এখানে ঢুকেছি এটা ওদেরকে জানতে দেওয়া যাবে না। তারপর ইয়ামাটো ওর উড স্টাইল দিয়ে আঙ্গুল ব্যবহার করে আর বলে পাথর যতই শক্তি হোক না কেন একটা ফাটলই যথেষ্ট পাথরকে ভাঙতে। সবাইকে দেখি ওই গুহার ভেতরে ঢুকে গেছে। ইয়ামাটো বলে আমাদেরকে ওইদিকে যেতে হবে। ওইদিকে সাইকে দেখি একটা স্ক্রল বের করে একটা জুৎসু পারফর্ম করে এই কাগজে থাকা হাতের চিহ্নর উপরে নিজের হাতটা রাখে। তখন ওই একটা বই ওখানে সামনে চলে যায়। কাবুটো যেতে যেতে বলে আমি যদি ওরোচিমারুর কাজ ঠিক মতো না করি তাহলে উনি অনেক রেগে যাবেন। কিন্তু কাবুটোর মনে পড়ে ওই খামটা কাবুটো সাইয়ের ঘরে রেখে এসেছে। ওইদিকে ইয়ামাটো বলে আমরা বেশি দূরে নয় সাইয়ের থেকে। এদিকে সাই ওই বই পড়ছিল আর কাবুটো ওর ঘরের দিকে আসছিল ওই খামটা নিতে। তখনই আমরা দেখি সাইয়ের ঘরের দরজা খুলে, আর এরই সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।